হ্যালো বন্ধুরা, আমি চয়নিকাস মেকওভার থেকে চয়নিকা বলছি। আমার আজকের কাজটা হচ্ছে শ্রুতি দাসকে নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমাদের খুবই প্রিয় টেলিভিশন অ্যাক্ট্রেস শ্রুতি দাস। তো প্রথমে আমি ওর আর আমার কিছু কনভারসেশন শুনিয়ে দিই, তারপরে আসবো পুরো ভিডিওটায়। আমি এই ক্লায়েন্ট আমি জানতাম এটা এরকম ক্লায়েন্ট সত্যিই পায় না। কত ভালো, কিন্তু আমার সার্টিফিকেট আছে সব জায়গায়। কিছু কিছু লোককে জ্বালায়। মা কালীর কালী মাখে। হ্যাঁ ঠিক, এটা পয়েন্ট টু বি নোটেড। নয়তো মা কালীর কালী মাখে। সত্যি মা কালীর মেকআপ করি অতক্ষণ বসে থাকি, আমার মেকআপ আর্টিস্টরা বলে যে বাবা তোমার ধৈর্য ছাড়া কোনো কাজ আছে না। তো তোমরা শুনলে, ও প্রথমে আমাকে কাজ করতে করতে হঠাৎ করে বলছে যে ক্লায়েন্ট জ্বালায়। তো আমি ভেবেছি অন্য ক্লায়েন্ট, ও যে নিজের কথা বলছে আমি সেটা বুঝতে পারিনি। তখন আমি বলছি হ্যাঁ ক্লায়েন্ট জ্বালায়, দিয়ে তারপর বলছে আমি। তো এটা নিয়ে হাসাহাসি হলো। তো ও যেটা বলছিল যে কারণে বললো, তো আগে তোমাদের দেখিয়ে নিই প্রথম থেকে, যে আমি বাড়ি থেকে পুরো রেডি হয়ে বেরোচ্ছি, আর ওর বাড়িতেও চলে এসেছি। সকাল 10টা থেকে কাজ করার কথা ছিল। তো সেই 10টার আগে আমি ওর বাড়ি পৌঁছে গেছি, এবং বাড়িতে ওর রুমে দেখলাম একটা হ্যান্ড পেন্টিং, ওর আর ওর হাজব্যান্ডের একটা খুব ভীষণ সুন্দর ছবি। তারপরে ওয়ালে একটা দারুণ সুন্দর শোকেসে ওর সমস্ত প্রাইজগুলো সাজানো ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা কাজ শুরু করি। তো যেটা বলছিলাম, যে কারণে আমরা হাসলাম, তো ওরকম হঠাৎ করে বললো যে ক্লায়েন্ট জ্বালায় কি না। তো আমি বললাম যে না, আমি ভেবেছিলাম অন্য ক্লায়েন্ট, কিন্তু ও বললো আমি। তখন বললো ও হ্যাঁ, না না একদমই জ্বালায় না, সত্যিকারে সত্যি এত ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে একদম বসে কাজটা করেছি যে ও একদমই ডিস্টার্ব করেনি, এবং একটার পর একটা আমি কাজ করে গেছি, এবং ওর কাছে জেনেওছি যে ঠিকঠাক হচ্ছে নাকি, কাজটা ঠিক ভালো লাগছে নাকি। ও পরপর বলেছে হ্যাঁ না না ঠিকই আছে, সবই ঠিক আছে। ওর হেয়ারটা এতটাই লম্বা, এতটাই বড়, কার্ল করছিলাম, কার্ল করতে এতটা বড় হেয়ার কার্ল করতে একটু সময় লাগে। যদিও আমি অনেকটাই ফাস্ট করেছিলাম, কারণ আমাদের 12টা থেকে ইন্ডিয়ান সিল্ক হাউসে পৌঁছে যাওয়ার কথা। আর এই জেট বলি এই কাজটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসের অর্গানাইজেশনে, কিন্তু শ্রুতি আমাকে ফোন করে বলেছিল যে ওর মেকআপটা করতে হবে। তো আমি ওর কথাতেই ওর কাছে গিয়েছিলাম কাজটা করতে। আর একটা কথা বলবো, যে কোনো সেলিব্রিটির মেকআপে, হ্যাঁ এই ম্যাগিটা ওর শ্রুতির মা আমাদের জন্য বানিয়ে দিয়েছিল, কারণ টিফিন টাইমটা পেরিয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ হয়ে গেছে, তাই বললো তাড়াতাড়ি করে খেয়ে নিতে। তো আমরা তাড়াতাড়ি খেলাম, ম্যাগিটা খুব ভালো হয়েছিল খেতে। তারপর ওর পুরো ফুল লুকটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে কোনো সেলিব্রিটি মেকআপের তার আইডেন্টিটা মেনটেন করে আমাদের কাজ করতে হয়। শ্রুতি দাসকে শ্রুতি দাসই রাখতে হবে। মেকআপ করে এমন হয়ে যায় না যে XYZ এর মতন হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, তার আইডেন্টি চেঞ্জ হয়ে যাবে, লুক চেঞ্জ হয়ে যাবে, সেটাতে করলে হবে না। তো সেইভাবে আমাদের আমি কাজটা করেছি, এবং খুব কেয়ারের সাথে কাজটা করেছি, যেহেতু ও আমার খুব প্রিয় একজন আর খুব পছন্দের। তো আর ও দেখতেও তো ভীষণ মিষ্টি, তো ওর সুইটনেসটা মেনটেন করে আমি কাজটা করেছি। ওদের তো ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ওর এবং ওর মায়ের। আর আমারও ভীষণ, আমি বলবো না যে আমি সামনে থেকে, কিন্তু আমি হয়ে যাওয়ার পর আমার খুবই ভালো লাগছিল। আমরা যাচ্ছিলাম এখানে শ্যুটের ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং যদি পছন্দ হয় শেয়ার করে দিও। তো আমরা এখানে ইন্ডিয়ান সিল্ক হাউসে গিয়ে অনেক ভিডিও করছিল, আর আমি যে ভিডিও ক্লিপগুলো করেছি এটা ফোন থেকেই করেছি। আর এই কাজটা রিলস আমি আগে আপলোড করেছি, শ্রুতিও আপলোড করেছে, যেটা রনক করেছিল যে ভিডিওটা। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, যারা মেকওভার নিতে চাও, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো। আর হ্যাঁ, আমি কিভাবে কাজটা করেছি, কী প্রোডাক্ট ইউজ করেছি, সবটাই আমি আমার ক্লাসে শেয়ার করব, তাদেরকে শেখাবো। আর তোমরা যারা নতুন স্টুডেন্ট জয়েন হবে, তোমাদেরকেও আমি এই মেকআপটা শেখাবো। তাহলে এখন টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।